আসসালামু আলাইকুম সবাইকে। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাকরোল, এখানে 2টা কাকরোল 4 ফালি করে কাটা। আর এই যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো 3টা চিংড়ি মাছ, মাঝারি সাইজের 3টা চিংড়ি মাছ। আর মানে আমি বেটে নিয়েছি। আর হইলো এখানে পানি দিয়ে একটু মানে ইয়ে করে নিচ্ছি আর কি, মাখিয়ে নিচ্ছি, মানে একটু পাতলা পাতলা করে নিচ্ছি চিংড়ি মাছটা। এটা আর কি তরকারিতে দিব, এটা পরে দেখতে পাবেন আপনারা কিভাবে করে তরকারিটাতে দিব। এটা বেটে নিয়েছি। আর ওই যে কাঁকরোলগুলো দেখলেন, আর এখানে হইলো সেই কাঁকরোলগুলো এই কড়াইয়ে তেল দিয়ে আমি একটু ভেজে নিব। তো কড়াইটা আগেই একটু গরম করে নেওয়া হয়েছিল যেন কাঁকরোলগুলো মানে ভাজতে গিয়ে যেন তেল মানে কড়াইয়ের মধ্যে না লেগে যায়। রান্নার জন্য যতটুকু তেল লাগে 2টা কাঁকরোলের জন্য আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। আর হইলো মানে কাঁকরোলগুলো একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে আগেই মেখে নিয়েছিলাম। তো এই তো কড়াইয়ে দিয়ে মানে কতক্ষণ আর কি এই উল্টা পিঠটা যতক্ষণ হতে সময় লাগবে, ঢাকনা দিয়ে দিলে আরও তাড়াতাড়ি একটু হয়ে যায়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়। কাঁকরোলগুলো একটু যেহেতু শক্ত শক্ত থাকে, ঢাকনা দিলে সেটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে মানে তাড়াতাড়ি হওয়ার জন্য মানে সময়েও বাঁচে, আবার হইলো আপনার গ্যাসেরও সাশ্রয় হয়। তো যাই হোক, এই রান্নাটা আমার শাশুড়ি মানে কোন একটা চ্যানেল, নিপাস মনে হয়, নিপাস কিটক্যাট এই টাইপের একটা চ্যানেল, উনি ওনার রান্নাটা মানে দেখে ভালোই লাগে। তো উনি এটা দেখে এটা হইলো আজকে বাসায় ট্রাই করেছে। তো এটা মানে উনি অবশ্য এখানে, আমরা চিংড়ি মাছ দিয়েছি 3টা, খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি। আর উনি এখানে করেছিল আপনার চিংড়ি মাছের মাথা দিয়ে, মাথাটা বেটে নিয়ে উনি এটা রান্নাটা করেছিল। তো এই যে রান্না আমার কাঁকরোল ভাজা হয়ে গেছে। এখন কতগুলো পেঁয়াজ, আর মানে মাঝারি সাইজের আর কি 4-5টা পেঁয়াজ, আর হইলো কাঁচামরিচ ফালি ফালি করে কেটে দিয়েছে। আর ঢাকা দিয়ে দিয়েছে যেন পেঁয়াজটা একটু সিদ্ধ হয় তাড়াতাড়ি। আর এই তো আমাদের পেঁয়াজটা প্রায় হয়ে গেছে। এখন এই মুহূর্তে মানে ওই যে প্রথমে যে চিংড়ি মাছ বাটাটা দেখিয়েছিলাম, যেটা পানি দিয়ে মাখিয়ে রেখেছি, ওই জিনিসটা এখানে দিয়ে দিবে। আসলে চিংড়ি মাছ এমন একটা মাছ, সেটা যে কোনো তরকারিতে, মানে যে কোনো না, অনেকগুলো তরকারির সাথেই সুন্দরভাবে খাওয়া যায়। তো এই তরকারিটা আমরা আজকে ফার্স্ট ট্রাই করেছি। আমার শাশুড়ি দেখার পরের থেকেই অনেক দিন ধরেই ভাবছিল যে এই রান্নাটা করি। তো লাস্ট পর্যন্ত আমরা রান্নাটা করেছি এবং সাকসেসফুলও হয়েছি, কারণ রান্নাটা আসলেই অনেক মজার ছিল। আপনারা ট্রাই করতে পারেন। আসলে বেশি কিছুই লাগে না এই রান্নাটা করতে। এখানে তেমন মশলারও কোনো ব্যবহার নাই, যে আদা বাটা রসুন বাটা, কোনো ঝামেলা ছাড়াই পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, লবণ, হলুদ, মরিচের ওই যে হলুদ দিয়ে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে দেয়, আর তেমন বেশি কিছু লাগে না। এই তো আমাদের রান্না প্রায় শেষ, মানে একেবারেই মাখা মাখা, ঝোলটা একেবারেই নাই, রাখি নাই।